সবাই কেমন আছেন? আজ আমি ডিমের চপ করব। তার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি ডিমগুলো পিস পিস করে নিয়েছি। আমি 2টা ডিমে 8 পিস করছি। আমি ডিমের চপ করব, তো তার জন্য একটা মশলা করে নেব। এখানে নিয়েছি শুকনো মরিচ, জিরা, ধনে, মৌরি আর এলাচ, লবঙ্গ। এগুলো আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আমি চুলোয় একটা প্যান বসিয়েছি। এখন আমি মশলাগুলো ভেজে নেব। এই যে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। আমি সবজি দিয়ে ডিমের চপ করব। তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলো আমি সব গ্রেড করে নিয়েছি। এখানে আছে গাজর, বিট, বাঁধাকপি আর আলু। সবজিগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নেব। বাটিতে তো আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি যে মশলাটা আমি শুকনো কলায় ভাজি করে গুঁড়ো করে রাখছিলাম সেইটা। এখন দিয়ে দেবো বেসন। আমি সবটুক দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। আর দিচ্ছি কিছু চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে একটু মচমচে হয়। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কোনো জল ইউজ করব না কিন্তু। আমি আর একটু বেসন দিয়ে দেবো। এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প করে নেব। এই যে নিয়ে এরকম চ্যাপটা করে নেব। এখন একটা ডিম এভাবে বসিয়ে দেব। আর একটু সবজি আমি উপর থেকে এভাবে দিয়ে দেব। এবার উপর থেকে একটু বেসন দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আর একটা দেখাচ্ছি। এইভাবে অল্প করে নেব আমি, নিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। এখন একটা ডিম বসিয়ে দেবো এইভাবে, আর উপর থেকে অল্প করে আবার দিয়ে দেব। এখন উপর থেকে একটু বেসন দিয়ে দেব। এই পাশেও উপর থেকে একটু বেসন দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো চপের আমি শেপ দিয়ে নিয়েছি। এই যে এখন আমি তেলে ভেজে নেব।
আমি ডিমের চপগুলো ভেজে নেব, তার জন্য চুলোয় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে আসছে, এখন আমি চপগুলো ভেজে নেব। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো তো সিদ্ধ করা না, এই জন্য সবগুলো ভাজার সময় খুব অল্প আঁচে ভাজতে হবে, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবজি দিয়ে এইভাবে একবার হলে খেয়ে দেখবেন ডিমের চপ, খেতে কত ভালো লাগে। ডিমের চপগুলো ভাজি করা শেষ, এখন আমি উঠিয়ে নেব। এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব। এই যে আমি ডিমের সব চপগুলো ভেজে নিয়েছি। ডিমের চপগুলো আমি সব ভেজে নিয়েছি, কেমন হলো আমি একটু দেখাই। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।